আসসালামু আলাইকুম। ঘুরে বেড়াতে কেই না পছন্দ করে, সবাই চায় নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াইতে। আমি অনেক আগে থেকেই ঘুরে বেড়াই, তখন আসলে ভিডিও করার চিন্তা কখনো মাথায় আসেনি। পরে ভাবলাম সবাই তো সব জায়গায় যাইতে পারে না, তাই আমার ভিডিওর মাধ্যমে যারা বাইরে যায় না তারাও দেখতে পারবে। তো আমি আজকে ঘুরতে যাচ্ছি অনেক বড় একটা রেলওয়ে জংশন, ঈশ্বরদী জংশনে। স্টেশনে যাই দেখি রূপসা ট্রেন দাঁড়ায় আছে, তো টিকিট না কেটেই তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। আমার মনে হয় জার্নির মধ্যে সব থেকে সেফ জার্নি হলো ট্রেন জার্নি। ট্রেন জার্নির আবার কিছু সুবিধাও আছে, সব রকমের মানুষের সঙ্গে একসঙ্গে জার্নি করা যায়, নানান ধরনের খাবারও খাওয়া যায়। আমার কাছে সব থেকে মজার বিষয়টাই লাগে এইটা। তাছাড়া ট্রেন জার্নি করলে শরীরে কোনো ক্লান্তি আসে না। আমরা যেহেতু টিকিট কেটে উঠছিলাম না, তাই কিছুক্ষণ পরে টিটি এসে আমাদের ধরলো। টিকিট না কেটে অবশ্য একটা সুবিধা হয়েছিল, টিটি এসে আমাদের টিকিট দিয়ে কেবিনে বসাইলো। বাংলাদেশ রেলওয়ের এখন ভালোই উন্নতি হয়েছে, কেবিনের মধ্যে অনেক ভালো মানের সিট দেওয়া হয়েছে, রাতে জার্নি করলে উপরে ঘুমানোর ব্যবস্থাও আছে। ট্রেন জার্নির আরো একটা সুবিধা হলো অনেক সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায়। ট্রেন লাইন সাধারণত মাঠের মধ্যে দিয়েই করা হয়, ট্রেনের মধ্যে হাঁটাহাঁটিও করা যায়, তাই শরীরে ক্লান্তি আসে না। আর এখানে যেহেতু পুরোটাই কেবিন, তাই এখানে করিডোর আছে, কিছুক্ষণ করিডোরে হাঁটাহাঁটি করে আবার কেবিনে যেয়ে বসলাম। জার্নিটা আমার কাছে বেশ ভালোই লাগছিল, আমি খুব উপভোগ করতে করতে যাচ্ছিলাম। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আর মেয়ে মানুষ যেখানেই যায় সাজুগুজু করে। একটু পর যেহেতু নামবো, আর কেবিনেও মিরর ছিল, তাই আমি একটু চুলটুল আশ্রয় নিলাম, কারণ আমি ঈশ্বরদীতে যাচ্ছি ঘুরতে। এর মধ্যে হার্ডিঞ্জ ব্রিজ চলে আসলো। হার্ডিঞ্জ ব্রিজটি 1915 সালে চালু হয়। হার্ডিঞ্জ ব্রিজটি নির্মাণাধীন থাকার সময় সাকল সান্তাহার ভাগটি 1910 থেকে 1914 সালের মধ্যে ব্রডগেজে রূপান্তরিত হয়। সেতুটি চালুর উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ঈশ্বরদী রেলওয়ে জংশন স্থাপিত হয়। সেতুটির নিরাপত্তা ও দর্শনার্থীদের দেখানোর সুবিধার জন্য নির্মাণ করা হয় পাকশী রেলওয়ে স্টেশন। স্টেশনটি একদম ব্রিজের সাথেই অবস্থিত। ব্রিজটি মূলত পাবনা ও কুষ্টিয়াকে সংযুক্ত করেছে, অর্থাৎ ব্রিজটির এক পাশে পাবনা এবং অপর পাশে কুষ্টিয়া। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, আর পার হতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগে। ব্রিজটি পার হলেই সব থেকে যে জিনিসটি বেশি চোখে পড়ে সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরগুলো। ট্রেনের মধ্যে থেকেই কৃষ্ণচূড়া গাছটি চোখে পড়লো, আর আমি মোবাইলে ক্যাপচার করে নিলাম। এরই মধ্যে চলে আসলাম ঈশ্বরদী জংশনে, যেটা আমার আজকের গন্তব্যস্থান ছিল। আমাদের ট্রেনটা দাঁড়াইলো 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন পুরোপুরি থামার পরে ট্রেন থেকে নামলাম। নেমেই মৈত্রী এক্সপ্রেসের সাথে দেখা। এটা ঢাকা থেকে কলকাতা যাচ্ছিল। ঢাকার সাথে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। 100 বছরের বেশি পুরানো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন ঈশ্বরদী রেল জংশন ও ইয়ার্ড। এটি বাংলাদেশের প্রাচীনতম রেল জংশন। ঈশ্বরদী রেল জংশন ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত। 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ওভারব্রিজে উঠলাম, ওভারব্রিজ থেকে পুরো স্টেশনটা দেখার জন্য। এখানে আলাদা আলাদা 17টি লাইন থাকলেও প্ল্যাটফর্ম আছে মাত্র 4টি। এক জায়গায় দেখলাম ট্রেনের চাকা খুলে বাইরে পড়ে গেছে, কিছু লোক সেটা তোলার জন্য চেষ্টা করছে। আমি ভাবছি 2টা চাকা তুলতে যদি এত লোক লাগে, তাহলে একটা ট্রেন কত ভারী। এখানে যে 4টি প্ল্যাটফর্ম আছে, শুধু যাত্রীবাহী ট্রেনই এখানে থামে যাত্রীদের উঠানামা করানোর জন্য, আর বাকি 13টি লাইনই ব্যবহৃত হয় ক্রসিং, ইঞ্জিন চেঞ্জ ও মালবাহী ট্রেন রাখার জন্য। 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম একটু হাঁটাহাঁটি করে এবার আসলাম 3 ও 4 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ট্রেন খুব একটা বেশি থামে না, এজন্য এই প্ল্যাটফর্মটা বেশিরভাগই ফাঁকা থাকে। এরই মধ্যে চলে আসলো ঈশ্বরদীর বিখ্যাত গরম পাউরুটি। ঈশ্বরদীতে আসবো আর গরম পাউরুটি খাবো না, তাই কখনো হয়? আগে সবসময় ঢাকা থেকে আসার সময় এখানে ট্রেন ক্রসিং করলেই পাউরুটি কিনে নিয়ে বাসায় যাইতাম। গরম পাউরুটি আমি ঈশ্বরদীর জংশন ছাড়া অন্য কোথাও বিক্রি করতে দেখিনি, আর গরম পাউরুটি খাইতেও খুব মজা। আপনারা অনেকেই জানেন ঈশ্বরদী লিচুর জন্য বিখ্যাত। লিচুর সিজনে স্টেশনে প্রচুর লিচু দেখা যায়, কিন্তু এবার আমি যাই খুব বেশি দেখলাম না। এই ছিল আমার ঈশ্বরদী জংশন নিয়ে একটা ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ঈশ্বরদীর কেউ থাকলে কমেন্টে সাড়া দিয়েন। আল্লাহ হাফেজ।